বেঙ্গল ফ্লেভার্স। কালকে হচ্ছে পৌষ পার্বণ, তো তাই আজকের পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে পিঠেগুলো আমি আজকে নিজে বানাবো না, যদিও সাহায্য করব, আর বানাবে আমার দিদি শাশুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক উনি কী কী পিঠে বানান আর কীভাবে বানান। তো দেখুন, পিঠে বানানোর জন্য যেগুলো মোটামুটি লাগে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। এখানে গুড় এনেছি, পাটালি এনেছি, দু রকমের আমি চালের গুঁড়ো এনেছি। সেটা হচ্ছে একটা সিদ্ধ চালের গুঁড়ো আর একটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আর কলাটা আমি এনেছি, কলাটা লাগবে কিনা আমি জানি না। আর নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ। আর বাকি যেগুলো লাগে সেগুলো মোটামুটি বাড়িতেই আছে। আর নিয়ে নিয়েছি 4টে নারকেল। তো এখানে নারকেল ভাঙা হচ্ছে, নারকেল চোড়া হবে প্রথমে। পিঠে করতে গেলে মেন দুটো জিনিস লাগে, সেটা হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে নারকেল। তো প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নারকেলগুলো ছুঁড়ে নিতে হয়। তো দেখুন নারকেলগুলো ছুঁড়ে নিচ্ছে। তো এই কাজগুলো উনিই করেন, উনি খুব ভালো এগুলো করতে পারেন। তো আমি এখানে 3টে নারকেল ছুঁড়েছিলাম, 4টে কিনেছিলাম, তার মধ্যে 3টে ছই মারা হয়েছিল। তো সবগুলো চোরা কমপ্লিট। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, গ্যাস ধরানো হয়নি তখন। প্রথমে মাখিয়ে নেওয়া হবে গুড়ের সাথে বা পাটালির সাথে। এখানে পাটালি দিয়ে মাখানো হয়েছে, গুড় ব্যবহার করা হয়নি, আপনারা গুড় দিয়েও করতে পারেন। তো আজকের মোটামুটি সব গুড়েরই হবে, যেহেতু এখন গুড়ের সিজন, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন পাটালিগুলো দিয়ে দিয়েছি। পাটালিগুলো খেতে কিন্তু দারুণ। আমি তো নিয়ে আসার পরে খানিকটা নিজে খেয়েই ফেলেছি। তো এইভাবে প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে আর কি নারকেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে। এরপরে গ্যাস জ্বালিয়ে নেওয়া হয়েছে, খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে আর ছই মেরে নেওয়া হচ্ছে। ছই মারতে একটু টাইম লাগে, প্রায় 15 থেকে 20 মিনিট মতো টাইম লেগে যাবে ছই মারতে ভালোভাবে। তো দেখুন এটা প্রায় শেষের দিকে। যখন নিচ থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসবে তখন ভাববেন যে আপনার ছই মারা হয়ে গেছে, মানে ছইটা একদম ঠিকঠাক হয়েছে। তা আমাদের রেডি। এবার হচ্ছে কাই তোলার পালা, মানে চালের গুঁড়ো দিয়ে আমরা একটা পুর তৈরি করে নেব, ডো তৈরি করবো আর কি। তো তার জন্য তো কড়াই দিয়ে দেওয়া হচ্ছে জল, জলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, এটা টেস্টের জন্য, তবে লবণ দিলে ভালোই লাগে। এবার মিশিয়ে জলটা হালকা গরম হওয়ার জন্য রাখা হয়েছে। আর এখানে দেখুন 2 ধরনের চালের গুঁড়ো আছে, এটাকে মিক্স করে নেওয়া হয়েছে। 2 ধরনের চালের গুঁড়ো ব্যবহার করলে পিঠেটা একটু নরম হয়। শুধু যদি আমরা আতপ চালের গুঁড়ো দিয়ে করি তাহলে পিঠেটা শক্ত হয়। তো আমি এখানে প্যাকেট চালের গুঁড়ো নিয়ে এসেছি। আপনারা চাইলে এখন মোটামুটি সব জায়গায় চালের গুঁড়ো পাওয়া যায়, বা আপনারা চাল ভিজিয়ে রেখে সেটাকে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন জল এখানে হালকা ফুটতে শুরু করেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে পুরোটা দিইনি, অল্প একটু রেখে দেওয়া হয়েছে। মোটামুটি 700 থেকে 800 গ্রাম মতো এখানে দেওয়া হয়েছে। কড়াইটাও খুব বড় ছিল না, তাই মিক্স আপ করতে একটু প্রবলেম হচ্ছিল। তো মোটামুটি এইভাবে মিক্স করে নিতে হবে। যদি একটু জল কম পড়ে তাহলে অল্প একটু জল দেবেন, আর যদি না লাগে তাহলে এইভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটা হাত দিয়েই কিন্তু মাখাতে হবে গরম গরম অবস্থায়। তো এখানে আর একটু জল লাগছিল, সেই জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ জল। তারপরে আবার ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো কীভাবে জলটাকে টেনে নিচ্ছে এবং শুকনো শুকনো হয়ে আসছে। তবে আর বেশি জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রের মধ্যে অল্প অল্প করে ঢেলে ডো বানিয়ে নিতে হবে। তো আমাদের যেহেতু অনেকটা, সেই জন্য 2 ভাবে আমরা ডোটা বানিয়েছিলাম। আমরা কি কি পিঠে বানাবো তখনও ঠিক করিনি, প্রথমে ডোটা বানিয়ে নিয়েছিলাম, তারপর ঠিক করা হয়েছে যে 2 ধরনের পিঠে হবে। যেহেতু ডো তৈরি করা হয়েছে তাই একই রকম পিঠেই হবে, একটা হবে সিদ্ধ পুলি আর একটা হবে দুধ পুলি। অর্ধেক করে 2বার আমরা হচ্ছে ডো তৈরি করে নেব। সবটাই দিদি শাশুড়ি করছেন, আমি পাশে থেকে সাহায্য করছি আর ক্যামেরা ধরে বসে আছি।
এইভাবে গরম গরমই মাখাতে হবে। এইটা এখনও পর্যন্ত আমি ভালোভাবে করতে পারি না, মানে এখনও শিখে উঠতে পারিনি ঠিকঠাক। চেষ্টা করছি, আশা করি শিখে যাব। কারণ যেহেতু গরম থাকে আর হাতে ভীষণ লাগে, ওই জন্য আমি এটা করি না। তো দেখুন একটা ডো তৈরি, আর একটা ওইভাবেই তৈরি করে নেওয়া হবে। এবারে হচ্ছে পিঠে বানানোর পাল, কারণ ছইও রেডি, ডো রেডি। তো উনি বানাচ্ছেন, আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ডিজাইনটা ওইভাবে মুখে বলা যাবে না, এটা আপনারা দেখতে পারবেন। অনেক ধরনের ডিজাইন হয়, সেগুলো আমি দেখিয়ে দেবো, তবে উনি যেরকম বানান সেটা আমি ফার্স্ট দেখাচ্ছি। এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে এর মধ্যে পুর দিয়ে দেবো, নারকেলের পুর। এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমার দিদি শাশুড়ি অনেক বয়স, কিন্তু উনি বাংলাদেশের মানুষ, অনেক ধরনের পিঠে জানেন। সব কিছু আমার শেখা এখনও বাকি আছে, আমি কিছু কিছু শিখেছি ওনার কাছ থেকে, তা চেষ্টা করছি পুরোটা শেখার। তো দেখুন ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, আর কী ধরনের ডিজাইন হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মানে আমি কী ধরনের ডিজাইন পারি। যেটা দেখালাম ওটা পারি, আর বাকি কিছু কিছু পারি, তো দেখে নিই। ভালোভাবে এরকম চেপে চেপে একটু চ্যাপটা করে নেব উপরের দিকটা, তারপর দুদিক দিয়ে এরকম হালকাভাবে মুড়ে দেবো। দেখুন একটু মন্দিরের চূড়ার মতো হয়েছে। তো এটা একটা ডিজাইন, এটা আমি মার কাছ থেকেই শিখেছি, এই ডিজাইনগুলো আমার মার কাছ থেকে। আর একটা ডিজাইনও দেখিয়ে দিচ্ছি, এটা একটু ফুল ফুল টাইপের হবে। তো মুড়তে হবে প্রথমে একই রকমভাবে চেপে চেপে, তারপর একটু পর পরে এরকম মুড়ে দিতে হবে ফুলের মতো, দিয়ে কোণগুলো একটু চেপে দিতে হবে। এটা হয়ে গেল আরেকটা ডিজাইন। আর একটা পারি, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মাঝে মাঝে চেপে দেবো, এগুলো অনেকগুলো ভাঁজ হবে। সবগুলো পিঠেই দেখতে কিন্তু খুব সুন্দর হয় যদি একই রকম সবগুলো বানানো যায়। তো এই হয়ে গেল আরেকটা ডিজাইন। আর লাস্ট যে ডিজাইনটা, এটা খুবই ইজি একটা ডিজাইন। এটাকে আমার ঠাকুমা বলতো জামাই পিঠে, জামাই ঠকানোর পিঠে। মাঝখানে পুর দেওয়া হতো না, এইভাবে মুড়ে দেওয়া হতো। তো এই ক ধরনের পিঠে আমি জানি। এই ডিজাইনগুলো আমার মা ঠাকুমার কাছ থেকে আমি শিখেছিলাম, কারণ তখন পিঠে শুধু এইগুলোই আমরা করতাম। পরে আমি পিঠে বানানোগুলো আস্তে আস্তে শিখেছি। তো এবার পিঠেগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। তো দেখুন জল দিয়ে বসিয়ে দিয়েছি, উপরে এরকম একটা ছাঁচড়ি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি মোমো মেকার থাকে তাহলে সবচেয়ে ভালো হয়, মোমো মেকারে কিন্তু এই পিঠেগুলো খুবই ভালো হয়, যেহেতু ভাপানো হচ্ছে তাই। তো এইভাবে ভালো করে পিঠেগুলোকে সাজিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ করতে হবে, তাহলে আমাদের রেডি হয়ে যাবে সিদ্ধ পুলি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের পুলি পিঠে একদম রেডি, সিদ্ধ পুলি রেডি হয়ে গেছে। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায়,
কিন্তু গরম গরম নরমও থাকে, দেখতেও দারুণ হয়, খেতেও দারুণ হয়। তো নেক্সট পিঠের দিকে আমরা যাই। তো আমাদের পিঠেগুলো তৈরি করাই ছিল, দুধটাকে গরম করা হচ্ছে। দেখুন দুধটা অর্ধেক হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম। সিদ্ধ পুলি আর পুলি পিঠে মোটামুটি একদিনই করা যায়, যেহেতু একই রকম, তাই খুব একটা অসুবিধা হয় না। ডোটা একটু বেশি করে বানিয়ে নিয়ে, মানে চালের গুঁড়োর কাইটা একটু বেশি বানিয়ে নিয়ে অর্ধেক অর্ধেক করে করাই যায়। তো সবগুলো পিঠে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু লবণও দিতে পারেন, তবে যেহেতু কাইতে আমরা লবণ দিয়েছি সেই জন্য এখানে আর লবণ দিইনি। আর যেহেতু আমরা গুড় দিয়ে করবো তাই খুব বেশি মিষ্টি কিন্তু হবে না। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, সেখানে মিষ্টি একটু বেশি কম সেটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। একটু পিঠেগুলোতে ফুটতে দিতে হবে যাতে পিঠেগুলো সিদ্ধ হয়ে যায়, তারপরে আমরা গুড় দেবো। যদি বেশি আগে গুড় দিই তাহলে কিন্তু দুধ কেটে যাবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পাটালি, আর এরপরে আমরা একটু গুড় দেব সেন্টের জন্য, যেহেতু এখন সব নতুন গুড়, খেতেও যেরকম এর গন্ধও খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো এটা প্রায় রেডি। 1-2 মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিয়ে আমরা নামিয়ে দেবো। তাহলে আজকে আমাদের 2 ধরনের পিঠেও কমপ্লিট হয়ে গেল। একটা হলো সিদ্ধ পুলি আর একটা হয়ে গেল দুধ পুলি। তো এরপরে আমরা দেখতে পেয়েছিলাম যে কিছুটা হচ্ছে আমাদের ছই বেশি হয়েছে, নারকেলের ছই। তা তখন ঠিক করা হলো যে ঠিক আছে, ছই যখন বেশি হয়েছে তখন তাহলে একটু পাটিসাপটা করাই যেতে পারে। তবে আজকের আর নর্মাল পাটিসাপটা না, গুড়ের পাটিসাপটা করা হবে। আজকে যেহেতু সব কিছু গুড়েরই হচ্ছে, তো এটা করতে করতেই সেটা ঠিক করা হলো যে লাস্ট যে আরেকটা পিঠে হবে সেটা হচ্ছে পাটিসাপটা। যতটুকু হয় ততটুকুই হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের দুধ পুলি একদম রেডি। এটা একটু ঠান্ডা হওয়ার পর এই রকম কালার এসছে। তো চলুন এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেওয়া যাক। তো যে দেখতে এতটা আমাদের ছিল ছই, তো এইভাবে মুড়ে মুড়ে একটুখানি লম্বা করে নেবো যাতে দেওয়ার সময় আমাদের সুবিধা হয়। আমি খুব একটাগুলো ভালো পারি না, আমি নর্মালি এমনি তুলে তুলে চামচে করে দিয়ে দিই। তো এটা আমার দিদি শাশুড়ি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে করলে অনেকগুলো পাটিসাপটা বানানো যায় আর পুরটা সব দিকে সমানভাবে যায়। তো আমরা পুর রেডি করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি, প্রথমে একটু লবণ দিয়ে দিয়েছি, আর যেটুকু পরিমাণ চালের গুঁড়ো আমাদের বেঁচে ছিল, মানে সিদ্ধ আর আতপ চালের গুঁড়ো, পুরোটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সুজি। সুজি দিলে কী হবে, পাটিসাপটাটা খুব সুন্দর উঠে আসে। শুধু চালের গুঁড়ো দিলে, যেহেতু আমরা গুড় দিচ্ছি, তাই অনেক সময় আটকে যায়। সেই আটকে যাতে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সুজি। তো প্রথমে গুড়, সুজি, ময়দা আর নুন ভালোভাবে মিক্স করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে হাতের সাহায্যেই আমাদের শাশুড়ি করছে, আমরা করলে চামচের সাহায্যে করি। তো উনি যাতে কোনো লাম্পস না থাকে সেই জন্য ভালোভাবে করছে। আর দেখুন এই রকম রেডি হয়েছে আমাদের পাটিসাপটা পুর। তো আমাদের এখানে ব্যাটারও রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, পাটিসাপটার ব্যাটার, গুড়ের পাটিসাপটা। তো এইভাবে একটু ছড়িয়ে নেব। এটা মোটামুটি মিডিয়াম থেকে লো এই ফ্লেমে আঁচ রেখে পাটিসাপটা করতে হবে।
দেখুন এটা অনেকটা হয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পুর। এবার কত সুন্দর দেখবেন পাটিসাপটাটা উঠে এসেছে। দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে পাটিসাপটাটা। এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এইভাবে সবগুলো পাটিসাপটাই আমরা তৈরি করে নেব। আরেকটা বানানো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি কিছু পিঠের রেসিপি শেয়ার করেছি, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে সেগুলোও দেখতে পারেন। তো আমাদের পাটিসাপটাগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এই পিঠের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।